শোনো হে ইউনিভার্সের প্রিয় আত্মা, ঠিক এই ক্ষণেই কোথাও একটি বৈঠক চলছে, আর তুমি কল্পনাও করতে পারবে না যে সেই বৈঠকের মূল বিষয় তুমি নিজেই। এই বৈঠক কোনো রাজনীতি, অর্থনীতি বা কোনো জমির বিষয়ে বা কোনো ঝামেলা ঝঞ্ঝাট নয়, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। এটা তোমার সাহস, তোমার টিকে থাকা এবং সেই আধ্যাত্মিক শক্তি নিয়ে যেখানে শেষ পর্যন্ত আর কেউ পৌঁছতে পারে না। এমন মানুষরা যারা একে অপরকে ঘৃণা করে, যারা টেবিলে বসে না, আজ তারাও এক জরুরি অবস্থায় একত্রিত হয়েছে। ইউনিভার্স এমন কিছু করে ফেলেছে যা তাদের ভীষণভাবে আতঙ্কিত করে দিয়েছে। মহাবিশ্ব তোমাকে এমন এক সুরক্ষা দিয়েছে, এমন এক শক্তি দিয়েছে যেটা কোনো কিছুই ভাঙতে পারবে না। ইউনিভার্স তোমার পাশে আছে। তারা অপেক্ষা করছিল তোমার পতনের, তোমার ভাঙনের। তারা চেয়েছিল তুমি যেন এই পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাও, তুমি ভেঙে পড়ো, তোমার কাছের মানুষদের থেকে তুমি বঞ্চিত হও, মানসিকভাবে তুমি ধ্বংস হয়ে যাও, সমাজে শেষ হয়ে যাও, তোমার সম্মান যেন ধুলোয় মিশে যায়। কিন্তু তুমি এখনও এখানে আছো, জীবিত, সচেতন, নিজের উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত। আর তাদের পরিকল্পনা অনুযায়ী এটা একেবারেই অসম্ভব ছিল। প্রতিটা আক্রমণ ব্যর্থ হয়ে ফিরে গেছে, প্রত্যেকটা ফাঁক তারা কিছুই করতে পারেনি। বদনাম করার প্রত্যেকটা চেষ্টার পথেই নিস্তেজ হয়ে গেছে। আর এখন তাদের জবাব দিতে হবে তাকে, যে তাদের ডাক এসেছে। প্রশ্নটা এটা নয় যে তুমি কি করছো, প্রশ্নটা হলো তারা তোমার বিরুদ্ধে যা করেছে সেটা কাজ করলো না কেন। তারা এই সব পদ্ধতি ব্যবহার করেছিল যেগুলো দিয়ে সাম্রাজ্য ভেঙে পড়ে, বড় বড় সমস্ত কিছু ভেঙে পড়ে, একটা পরিবারও নষ্ট হয়ে যায়। কিন্তু হে প্রিয় আত্মা, তোমার ওপর এর কোনো কিছুর প্রভাব পড়েনি, কোনো কিছুতেই তোমার কিছুই স্পর্শ করতে পারেনি। আর এই কথাটাই তাদের ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তারা জানে তোমার জীবনে এমন এক শক্তি কাজ করছে যা তোমার নিজের নয়। তারা সেটা অনুভব করে ঠিকই, কিন্তু এর কোনো নাম দিতে পারে না। তারা তোমার সুরক্ষা দেখে, কিন্তু তারা উৎস চিনতে পারে না। আর তাই সেই গোপন ঘরে এখন শুধু একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছে, কে কে আমাকে এত বিশাল পজিটিভ শক্তি দিয়েছে, যে সকল নেতিবাচক শক্তিকে ভেঙে দিচ্ছে, থামিয়ে দিচ্ছে? কে আক্রমণগুলোকে উল্টে ফিরিয়ে দিয়েছে? হে পবিত্র আত্মা, তুমি এখন বুঝতে পারছো যে কি হচ্ছে? যদি না বুঝতে পারো তাহলে অনুভব করার প্রচেষ্টা চালিয়ে যাও। সেই পরিবর্তন যা তোমার জীবনে এসে গেছে, তোমার অস্তিত্ব এখন মানবিক স্তর ছাড়িয়ে যেন উচ্চতায় পৌঁছতে শুরু করেছে। ইউনিভার্স তোমাকে কিছু ঘোষণা করতে চায়, কিছু বলতে চায়। তুমি পরিশ্রম করে অর্জন করেছো অনেক কিছু, তুমি নির্বাচিত হয়েছো। তুমি কি জানো তোমাকে অন্যদের থেকে আলাদা করা হয়েছে? আর এই আলাদা যেন এক অদৃশ্য শক্তি তোমাকে শক্তিশালী করে তুলতে চাইছে। তোমার মনে অনেকে ভীতির সঞ্চার ঘটিয়েছিল, যারা একসময় তোমার পেছনে পড়েছিল। তারা ভেবেছিল যে তুমি সহজে তাদের শিকার হবে আর ভেঙে পড়বে, একাকিত্বে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তা তোমার থেকে তোমার আপনজনদের সরিয়ে দেওয়া হয়েছিল, তোমাকে সম্পূর্ণ একা করে দিতে চেয়েছিল। তুমি একা হয়েছো ঠিকই, কিন্তু তুমি হয়তো তোমার কাছের মানুষদের থেকে দূরে সরে গেছো, কিন্তু তুমি ইউনিভার্সের সঙ্গে সংযুক্ত হয়েছো। মহাবিশ্ব তোমাকে উন্নতির পথ খুলে দিয়েছে, তোমার যাত্রাপথে সফলতা এনে দিয়েছে। তুমি অনেক কেঁদেছো, তুমি প্রতারণার শিকার হয়েছো, তুমি যা কিছু পাওয়ার যোগ্য ছিলে তার থেকে তোমাকে বঞ্চিত করা হয়েছে। এমন অনেক গোপন কথা যা তোমার জানার কথা ছিল, তার থেকেও তুমি বঞ্চিত হয়েছো। তুমি অনেক কিছু সহ্য করেছো, তারপর যখন তুমি মুখ খুলেছো তখন তুমি শত্রু হয়ে গেছো। এমন কোনো মুহূর্ত যেখানে সকলেই হাল ছেড়ে দেয়, কিন্তু সেই মুহূর্তেও তুমি টিকে ছিলে। তুমি নিজেকে ভেতর থেকে শক্তিশালী করে তুলেছো, আর এই শক্তি তোমার মধ্যে এনেছিল স্বয়ং ইউনিভার্স। যখন কেউ তোমাকে বাঁচাতে আসেনি, যখন তুমি শুধু আর সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাচ্ছিলে, সেই সময়
মহাবিশ্ব তোমার হাতটা ধরেছিল, শক্ত করে ধরেছিল। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা হলো মহাবিশ্বের সঙ্গে তোমার সংযোগ স্থাপনের এক বিশেষ উদাহরণ। তোমার সুরক্ষা সেই স্তরেই নির্ধারিত হয়েছে যেখানে অন্ধকার শক্তিগুলো কোনোভাবে পৌঁছাতেই পারে না। আর এখন সেই বৈঠক হচ্ছে, কারণ তুমি তাদের জন্য এক আধ্যাত্মিক সমস্যা হয়ে উঠেছ। হে প্রিয়, তুমি তাদের পথে বাধা, তুমি তাদের দেয়াল, তুমি এই সত্যের জীবন্ত প্রমাণ। ইউনিভার্স আজও বেছে নেয়, আজও তোমাকে রক্ষা করে। তারা এমনভাবে একত্র হয়েছে এটা বোঝার জন্য, যাকে ইউনিভার্স দাঁড় করিয়েছে তাকে কিভাবে ফেলা যায়, যাকে অর্থাৎ কথা বলার অনুমতি দেওয়া হয়েছে তাকে কিভাবে চুপ করানো যায়, কিন্তু উত্তর আগেই দেওয়া হয়ে গেছে। যাকে তুমি দেখছো যে তোমার ক্ষতি করছে, তার আড়ালেও এমন কোনো ব্যক্তি আছে। ইউনিভার্স বলতে চায়, তাদের কাছ থেকে জবাব নিতে চায়, কারণ তুমি যে মহাবিশ্বের নির্বাচিত আত্মা। মহাবিশ্বের নির্বাচিত আত্মার দিকে যাদের দৃষ্টি পড়ে, সেই পবিত্র আত্মাকে যারা কষ্ট দেয়, ঈশ্বরকে তাদের জবাব দিতে হয়, ইউনিভার্সের কাছে তাদের জবাব দিতে হয়। হে পবিত্র আত্মা, তুমি এখন মন দিয়ে শোনো। তুমি তোমার কপালের জোরে বেঁচে যাওনি, তুমি এক আদেশে বেঁচে গেছো, এক সিদ্ধান্তে, এমন এক সুরক্ষা যা আক্রমণের আগেই অদৃশ্য জগতে সক্রিয় করে দেওয়া হয়েছিল। তারা তোমাকে হাঁটু গেড়ে বসে থাকতে দেখতে চেয়েছিল, ক্ষমা চাইতে চাইতে কাকুতি মিনতি করতে দেখতে চেয়েছিল। তুমি তাদের সামনে নত হওনি, তুমি কখনো তাদের কাছে ভিক্ষা চাওনি, তুমি কখনো সেই অভিযোগ স্বীকার করনি যা তোমার কখনো ছিলই না। ইউনিভার্স তোমাকে সেই নীরবতার মধ্যেই শিখিয়েছে নিজেকে প্রমাণ করার দরকার নেই। যার রায় আধ্যাত্মিক আদালতে হয়ে গেছে তাকে শুধু দাঁড়িয়ে থাকতে হয়। হে প্রিয়, তোমাকে শুধু বেঁচে থাকতে হয় আর সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকতে হয় যে সব কিছু মহাবিশ্ব তোমাকে একান্তে দেখিয়েছিল। এখন প্রত্যেকটি সকালে তোমার জেগে ওঠা তাদের জন্য শাস্তি হয়ে গেছে। তোমার প্রত্যেকটা হাসি তাদের গল্পে আঘাত করে, তোমার অস্তিত্বই এখন তাদের সবচেয়ে বড় ভয়। মহাবিশ্ব নিজেই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে, যা গোপন ছিল তা প্রকাশ পেয়েছে, আর যা লুকোনো ছিল তা সবার সামনে এসেছে। আর এখন প্রশ্ন একটাই, এত কিছুর পরেও এই মানুষটা কিভাবে দাঁড়িয়ে আছে? মনে রেখো হে প্রিয়, এটা ভাগ্য নয়, এটা হলো ইউনিভার্সের সেই সত্য, সেই আশীর্বাদ যা তুমি লাভ করেছো। যে গোপন মিটিং চলছে সেটা শুধু ভয়ের কারণেই ডাকা হয়নি, সেই মিটিং হয়েছিল কারণ প্রথমবারের মতো তারা উপলব্ধি করেছিল তুমি কোনো সাধারণ মানুষ নও যাকে কোনো সিস্টেম ভেঙে দিতে পারে, সমাজ চাপা দিতে পারে বা মিথ্যে বদনাম করে শেষ করে দিতে পারে। প্রথমবার তারা দেখেছিল তুমি ভাঙোনি, বরং প্রত্যেকটি আঘাতের পর আরও বেশি স্থির হয়ে উঠেছো। আর এই স্থিরতায় তাদের সবচেয়ে বেশি ভয় দেখায়। তারা বারবার একই প্রশ্নে ফিরে যাচ্ছিল, এই মানুষের ভেতর এমন কি আছে যা প্রতিবার তাকে ফেলার আগেই তাদের হাত থামিয়ে দেয়? এমন কি আছে যা তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোকেও নিষ্ফল করে দেয়? হে পবিত্র আত্মা, তোমার শত্রুরা তোমার সকল এটা ঘেটেছিল, তোমার পূর্ণ দিন, তোমার সম্পর্ক, তোমার সিদ্ধান্ত, এমনকি তোমার নির্ভরতাকেও বিশ্লেষণ করেছিল। তারা ভেবেছিল হয়তো তুমি ভয় পাবে, হয়তো তুমি ব্যাখ্যা দেবে, হয়তো তুমি ভেঙে পড়বে, নিজেই পিছিয়ে যাবে, কিন্তু তুমি কিছুই করনি যেমনটা তারা আশা করেছিল। আর সেখানেই প্রথমবার তারা এটা স্বীকার করতে বাধ্য হয়েছিল যে এই লড়াই মানুষ বনাম মানুষ নয়, এটা ছিল সেই আদেশের সঙ্গে সংঘর্ষ যা মানবিক সীমার অনেক উপরে দেওয়া হয়েছে। তারা তোমাকে থামাতে পারছিল না, কারণ তোমার চারপাশে সুরক্ষা দেওয়া যায় না, কিন্তু প্রত্যেকটি পদক্ষেপ সঠিকভাবে কাজ করে। তারা যেখানে পথ বানাতে চেয়েছিল সেখানে আগে থেকেই দেওয়াল দাঁড়িয়ে থাকতো। তোমার হয়তো জানাই হয়নি যে কতবার তোমার বিরুদ্ধে কথা ঠিক করা হয়েছিল আর শেষ মুহূর্তে সব বাতিল হয়ে গেছে। কতবার তোমার নামে ফাইল খোলা হয়েছিল, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপন করা হয়েছিল, কিন্তু কোনো ষড়যন্ত্রই
সাকসেস হয়নি, সফল হয়নি, কারণ মহাবিশ্ব যে তোমার কাছে ছিল, মহাবিশ্ব যে তোমার পাশে ছিল। মনে রেখো, সব লড়াই কিন্তু লড়তে হয় না, কিছু লড়াই তোমার হয়ে ঈশ্বরও লড়েন। আর যখন তুমি সেগুলো জানতে পারো যে তোমাকে কিছু করতে হলো না, তোমার প্রতিপক্ষ নিজেরাই পরাজিত হলো, কারণ মহাবিশ্বের আশীর্বাদ তোমার সঙ্গে ছিল, তুমি মহাবিশ্বের নির্বাচিত আত্মা, তোমার শক্তির জবাব নেই। আর তুমি তখন ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা বজায় রাখো, ইউনিভার্সের কাছে আত্মসমর্পণ করো, কারণ তোমার লড়ার আগেই, তোমার হেরে যাওয়ার আগেই ইউনিভার্সের শক্তি তোমার হয়ে কাজ করা শুরু করেছিল। ইউনিভার্স তোমাকে এই বার্তার মাধ্যমে জানাতে চায়, কখনো উত্তেজিত হয়েও না, শান্ত থাকো, কারণ তোমার স্থিরতাই তোমার শক্তি সঞ্চয় করবে। আর কখনো কখনো স্থির থেকেও, চুপ থেকেও কিন্তু শত্রুদের সঙ্গে লড়া যায়, কারণ সে লড়াইটা তোমার একার নয়, তখন সে লড়াই সম্পূর্ণ মহাবিশ্বের হাতে চলে যায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স।